অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা। ঈদের ছুটির পর কাজে ফেরার ব্যস্ততা সব মিলিয়ে কেমন যাচ্ছে দিনকাল? আমাদেরকে আপনাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন, আর ততক্ষণে আমরা জানিয়ে দিই আমাদের ইউএনডিপিতে গত সপ্তাহ কেমন গেল। প্রথমে শুরু করি একটা বিশেষ সংবাদ দিয়ে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। উনার এই জয় বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের এবং উনার জন্য অনেক অনেক শুভকামনা। আবার ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লেলারের সঙ্গে দেখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। তারা তাদের এই সাক্ষাতে বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির দীর্ঘদিনের পথ চলার বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং সামনের দিকে কিভাবে বাংলাদেশের উন্নয়নে একসঙ্গে কাজ করা যায় সেই বিষয় নিয়েও বিস্তার আলোচনা করেন। আবার নতুন নির্বাচিত সংসদ সদস্যদেরকে নিয়ে বাংলাদেশ পার্লামেন্ট সেক্রেটারিয়েট ইউএনডিপি এবং সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করে, যে অনুষ্ঠানে বাংলাদেশের সংবিধান এবং সংসদের বিভিন্ন নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয়, যাতে সংসদ সদস্যদের এই নিয়মকানুনগুলো সম্পর্কে আইডিয়া থাকে এবং ভবিষ্যতে তারা সংবিধানের প্রতি আরও বেশি কমিটেড থাকে। গত সপ্তাহে ছিল বাইসাইকেল ডে এবং বিশ্ব পরিবেশ দিবস, এবং আমরা বাইসাইকেল ডেটি উদযাপন করেছি আমাদের অফিসের কলিগদেরকে নিয়ে। আর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এসডিজি সোশ্যালাইজার রনি সারাফাত সুন্দর একটি কন্টেন্ট বানিয়েছেন। আপনারা এই কন্টেন্টগুলো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পারেন। বাংলাদেশের নতুন গড়ে ওঠা শহরগুলোকে বাসযোগ্য এবং টেকসই করতে বাংলাদেশ সরকার এবং ইউএনডিপি শুরু করেছে লো কার্বন আরবান ডেভেলপমেন্ট নিয়ে নতুন একটি উদ্যোগ। এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন। উপকূলের মানুষ, বিশেষ করে নারীরা কিরকম কষ্ট করে জীবনযাপন করে সেই বিষয়ে আমরা একটা ফটো এক্সিবিশন করেছি, এবং এই ফটো এক্সিবিশনটা আমরা একটা ভার্চুয়াল গ্যালারির মাধ্যমেও প্রকাশ করেছি, এবং এই ভার্চুয়াল গ্যালারির লিঙ্ক পাবেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আর আজকের আপডেট শেষে আপনাদেরকে জানিয়ে দিই, স্টেফান লিলার, যিনি গত 4 বছর যাবৎ ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন, তার দায়িত্ব শেষের পথে। তিনি চলে যাবার আগে অনেক বিষয় সম্পর্কে কথা বলেছেন এবং একটি ইন্টারভিউতে উনি গণতন্ত্র বিষয়েও আলোচনা করেছেন। তিনি মনে করেন গণতন্ত্রের জন্য ভিন্নমত গ্রহণ করা খুবই জরুরি, এবং আমরা যখন ভিন্নমত গ্রহণ করতে থাকবো তখন ধীরে ধীরে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে। আপনাদের কি মনে হয়? আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল আমাদের এই সপ্তাহের আপডেট। আমরা আগামী সপ্তাহে আবার নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।